ব্রিটেনে ক্ষমতার হস্তান্তর ঘটে গেল বেশ দ্রুততার সঙ্গে। গতকালই রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ঋষি সুনাক। কিছুক্ষণের মধ্যেই বাকিংহাম প্যালেসে যান লেবার নেতা স্যার কির স্টারমারও। সেখানে তাকে নতুন সরকার গঠন করার আমন্ত্রণ জানানো হয়। বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কির স্টারমার। লেবার এমপি অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন র্যাচেল রিভস। দেশটির ইতিহাসে তিনি প্রথম নারী অর্থমন্ত্রী। নতুন অর্থমন্ত্রীর সামনে অনেক বড় চ্যালেঞ্জ নিতে হবে সে ব্যাপারে অবগত র্যাচেল। তিনি খোলাখুলি জানিয়েছেন কোষাগারে খুব বেশি অর্থ রেখে যাচ্ছে না বিগত সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কোপার, প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম্মি, বিচারমন্ত্রী শাবানা মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং, শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন, জ্বালানি মন্ত্রী অ্যাড মিলিব্যান্ড, বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন জনাথন রেনল্ডস। এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে স্টারমারের নতুন মন্ত্রিসভা বিগত ঋষি সুনাকের মন্ত্রিসভার চেয়ে জাতিগতভাবে কম বৈচিত্র্যময়। এর আগে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বক্তব্য রাখেন নতুন প্রধানমন্ত্রী। তারও বেশ কিছু সময় আগে সেই বাড়ি থেকেই বিদায় নেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচনে কনজারভেটিভ পার্টির ফলাফল বিপর্যয়ের দায় নিজের কাঁধে তুলে নেন সুনাক। ব্রিটেনে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে মোট আসন 650টি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে 326টি আসনে বিজয়ী হতে হয়। নির্বাচনের ফলাফল থেকে দেখা যাচ্ছে লেবার পার্টি 412টি আসনে জয় পেয়েছে, আর কনজারভেটিভ পার্টির ঘরে গেছে 121টি আসন। এটি কনজারভেটিভ পার্টির ইতিহাসে সবচেয়ে বাজে নির্বাচনী ফল। 14 বছর ক্ষমতা থাকার পর 250টি আসন হারিয়ে বড় বিপর্যয়ে পড়েছে তারা। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।